কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প আশ্রিত রোহিঙ্গাদের নিরাপত্তার জন্য দেওয়া হয়েছিল কাঁটাতারের বেষ্টনী, কিন্তু এসব বেষ্টনীর বেহাল অবস্থা। অনেক স্থানে কাঁটাতারের চিহ্নও নেই, যার কারণে রোহিঙ্গারা অবাধে লোকালয়ে যাতায়াত করছে। আর ক্যাম্পে যেসব সিসি ক্যামেরা লাগানো হয়েছিল সেগুলোরও কোনো অস্তিত্বই নেই বললেই চলে। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই অবস্থায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অবাধে বের হচ্ছেন রোহিঙ্গারা। জনপ্রতিনিধি ও রোহিঙ্গা কমিউনিটির নেতাদের দাবি, নির্বাচনে রোহিঙ্গাদের ব্যবহারে শঙ্কা রয়েছে। ক্যাম্পের এলাকার চেকপোস্টের দিয়ে তারা রোহিঙ্গারা অবাধে বের হয়ে যাচ্ছে। সামনে জাতীয় সংসদ নির্বাচন, যদি রোহিঙ্গারা এভাবে অবাধে বের হয়ে যেতে পারে তাহলে নির্বাচনে একটা প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। আয় বাংলাদেশ সরকার অতি পাবলিকের হতান রিকোয়েস্ট গুজুন্দে অনরাধ নির্বাচন যেতদিন ওই ন যাগই এতদিন ফাইলে হাউস কমিউনিটি ক্যাম্পর মাঝে আবদন নগরনসা আর হাউস কমিউনিটির ফাঁতি রোহিঙ্গারে বারে যাইতে নদনসা। এদিকে শঙ্কার বিষয়টি মাথায় রেখে কক্সবাজারের আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীও কঠোর অবস্থানে। পুলিশ ও এপিবিএন বলছে, নির্বাচনকালীন সময়ে ক্যাম্প থেকে কোনো রোহিঙ্গাকেই লোকালয়ে বের হওয়ার সুযোগ দেওয়া হবে না। রোহিঙ্গা ক্যাম্পগুলোকে আমরা সিলগালা করার এক ধরনের চেষ্টা করছি, নির্বাচনের সময়টাতে তারা যেন বাইরে না আসতে পারে। এছাড়া যে সমস্ত আমাদের রোহিঙ্গারা ইতিমধ্যে বাইরে চলে এসছে বলে আমরা ধারণা করছি, তাদের বিরুদ্ধে আমরা আসলে এক ধরনের অভিযান পরিচালনা করার কথা চিন্তা করছি। কোনো দল বা কেউ যেন এটাকে তাদেরকে কোনো বিপজ্জনক কাজের জন্য ব্যবহার করতে না পারে। ইতিমধ্যে আমরা কার্যক্রম গ্রহণ করছি যাতে তারা যত্রতত্র বাইরে বের হয়ে না আসতে পারে বা বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ না করতে পারে। প্লাস যে সমস্ত চেকপোস্টগুলো আছে সেগুলো আমরা ইতিমধ্যে আমাদের কার্যক্রম জোরদার করছি। আর কোনো রোহিঙ্গা ক্যাম্প ছেড়ে বাইরে গিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। কোনো রোহিঙ্গা যদি কোনো রকম কোনো নির্বাচনী প্রচারণা, মিছিল, মিটিং কোনো কিছুতে যদি অংশগ্রহণ করে, আইনগতভাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব, এটা নির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমানে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 33টি আশ্রয় শিবিরে বসবাস করছে মিয়ানমার থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে আসা 15 লাখেরও বেশি রোহিঙ্গা নাগরিক। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।